কিন্তু আসলে তো ফেসবুক পাইছে, ইউটিউব পাইছে। এটা তো ইহুদি নাসারা সবচাইতে বড় প্রটোকল, যাতে করে সাধারণ মানুষকে যেন যে কোনো মুহূর্তে তার সম্মান নষ্ট করা যায়। কথা বলছেন না কেন? মানুষকে বিভিন্নমুখী করার জন্য আমি আপনাদের কষ্ট দিতে চাই না, শুধু এটুকু বলি, সাধারণের ভুল হচ্ছে, হাজার ভুল হচ্ছে, ভুলগুলি সংশোধন হবে ওলিদের কাছে গিয়ে, তবে না সে ব্যক্তিরা একদিন তওবা করবে। ঠিক না? ঠিক। কিন্তু এরা ইসলামে পায় না, ইসলামে পায় না। নফল ইবাদতের ক্ষেত্রে মন দেন, আল্লাহ একটি আইন করলেন না, গোটা কোরআন শরীফ আপনাকে খুলে দেব। আল্লাহর বন্ধুর 12 লাখ হাদিস আমি ছেড়ে দিচ্ছি, একটি জায়গায় পাবেন না ফরজ ইবাদতে কেউ ওলি হয়েছে। ফরজ করলে, ওয়াজিব করলে, হারাম ছাড়লে আল্লাহর গোলাম হওয়া যায়। যারা বলেন কি হওয়া যায়? গোলাম হয়ে গেল। গোলাম রে, এ গোলাম, আমার ওয়ালি যদি হতে চাস ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল। আল্লাহ বলেন সহিহ বুখারী 6502 নম্বর হাদিস, আল্লাহ বললেন যদি কেউ ওলি হতে চায় নফল ইবাদতে ব্রত হয়ে যাও। নফল ইবাদত দিয়ে আমার বান্দা কোন ওলি হয়ে যায়। আর এই ওলির পজিশন যখন পেয়ে যায়, তখন ওই বান্দা যেই দোয়া করে আমি আল্লাহ ফেরত দেই না। ওই বান্দা যেই দোয়া করে, ওই বান্দা যা চায় আমি দিয়ে দেই। সহিহ বুখারীর ইবারত বানায় বানায় গল্প করি না বাবারা। ওই বান্দা যা থেকে পানা চাই, ওই বান্দাকে আমি পানা দেই। ওই বান্দা আর একজন সাধারণ ভাবে গোলাম বান্দা দুটো একরকম নয়। পাশাপাশি একজন শুধু ফরজ আর ওয়াজিব ওয়ালা মানুষ, আরেকজন ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব ওয়ালা মানুষ। পাশাপাশি রাখলে মুস্তাহাব ওয়ালা মানুষের ব্যাপারে আল্লাহ বলতেছেন ওই বান্দার হাতটা দিয়ে ধরে ওটা তার হাত নয়, আমি আল্লাহর কুদরতি হাত দিয়ে ধরে। বললেন না ফরজ আদায় করেছো, তোমার হাত আমার কুদরতি হাত হয়ে গেছে, তোমার পা আমার কুদরতি পা হয়ে গেছে, তোমার জবান আমার কুদরতি জবান হয়ে গেছে, তোমার যত কিছু চাহনি দেখা আমার কুদরতি দেখা হয়ে গেছে। এটা তো বললেন না। আল্লাহ বলেন ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল। আমার বান্দা যখন নফল ইবাদত করে, নওয়াফিল নফলের বহুবচন, আমার বান্দা যখন নফল ইবাদত করে, আল্লাহ বলেন ডাইরেক্ট আল্লাহ পাকের বাণী, আল্লাহ বলেন ওহি গায়র মাতলু হাদিসে কুদসি বুখারী, আল্লাহ বলেন ওই বান্দাটা কুনতু ওয়াহিদ মুতাকাল্লিম কুনতু হয়ে যায় বাসারহুল্লাযী ইয়াবসিরু বিহি। ওই বান্দা যেই চোখ দিয়ে দেখে ওটা তার নিজের চোখ নয়, আমি আল্লাহর কুদরতি চোখ দিয়ে দেখে। কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি, কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি। ওই বান্দাটা যে কান দিয়ে শোনে ওটা তার নিজের কান নয়, আমার কুদরতি কান আমি সেট করে দেই। বানায় বানায় বলছি। কুনতু আইদিয়াহুল্লাতী ইয়াবতিশু বিহা। ওই বান্দা আইডিয়া মানে দুই হাত, আইডিয়া হুল্লাতি ইয়াবতিশু বিহা। ওই বান্দা যে হাত দিয়ে ধরে ওটা তার নিজের হাত নয়। ওই বান্দা যে হাত মাথায় দিয়ে দোয়া করে, ওই বান্দার হাতে যে মুসাফা করে, ওই বান্দার হাতে যে 1 টাকা হাদিয়া দেয়, ওই বান্দা যার জন্য হাত তুলে দোয়া করে, মালিক বলেন কুনতু হয়ে যায় আইডিয়া হুল্লাতি ইয়াবতিশু বিহা। ওই বান্দা তার হাত নিজের নয়, ওটা আমি আল্লাহর কুদরতি হাত দিয়ে ধরে। অন্তরিজলাহুল্লাতী ইয়ামশি বিহা। ওই বান্দা যে পা দিয়ে চলে, ওই পাটা তার নিজের নয়, ওটা আমি আল্লাহর কুদরতি পা দিয়ে হাঁটে। এই জন্য ওই নফল ইবাদতে বত বান্দাটা এমন ওলি হয়ে যায় যে এলাকা দিয়ে যায় ওই এলাকাটা রহমতে ভরে যায়, ওই এলাকার কবরের আযাব মাফ হয়ে যায়, ওই এলাকায় আল্লাহর গজব থেকে মুক্তি পেয়ে যায়। একটা বারো তো আল্লাহ বললেন না তুই ফরজ করিস তোমার হাত আমি হয়ে গেছি। মানুষকে যত ইবাদত থেকে দূরে সরে দিয়ে দুনিয়ামুখী করা যায় এই প্রচেষ্টা চলছে বাতিল 72 ফেরকার মুন্সি দিয়ে।
আর ওলিয়া উলিয়ার কাজ হচ্ছে দুনিয়া বিভাগ করে আল্লাহমুখী করে দেওয়ার চেষ্টা করা, এটা ওলিদের কাজ। তার জীবন চলার পথের প্রতিটি কাজ হবে আল্লাহর মুখী। সেটা রিক্সা চালাচ্ছে, তখনও তার ভিতরে পাঁচ আল্লাহ আল্লাহ জিকির জারি থাকবে। আল্লাহ বুঝাচ্ছেন তোমার এই জিকিরের কারণে তোমার রিক্সা চালানো, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়েছ আর রিক্সা চালাচ্ছ, এই রিক্সা চালানোটা হালাল রুজি কামাই করা ফরজ ইবাদতের সওয়াব আমি লিখে দিলাম। চাকরি করছো, যে কয়েক ঘন্টা তুমি ডিউটি করেছো, এটা তুমি তোমার মালিকের ডিউটি করো নাই, যেহেতু তুমি আমি আল্লাহ পাকের জিকিরে মশগুল রয়েছো, আমার হুকুম মোতাবেক কাজ করেছো, ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব বাদ দাও নাই, আমি আল্লাহ তোমাকে ওই কাজটাও করেছো, বাড়িতে টাকাও নিয়ে আসবো, টাকার মধ্যে বরকতও দেব, আবার ফরজ ইবাদতের সওয়াবও দেব। কথা বোঝেন নাই? এই জন্য আল্লাহ বলেছেন ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, তোমরা ওই ব্যক্তিকে অনুসরণ করো যে ব্যক্তির জীবন চলার পথের মাথা থেকে পা, হায়াত থেকে মৌত, চলাফেরা প্রতিটা মুহূর্ত একটাই টার্গেট, আল্লাহকে খুশি করা। সূরাতুল লোকমান 15 নম্বর আয়াত খুলুন, ওয়াত্তাবি ডাইরেক্ট অর্ডার, ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, যার জীবনটা ঢুকে পড়েছে আমি আল্লাহর দিকে, ওই ব্যক্তিকে অনুসরণ করো, আমাকে পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না জোরে? আল্লাহমুখী। আল্লাহর আদেশ মানাকে বলা হয় গোলামি। বলুন কি? আল্লাহর নিষেধ ছেড়ে দেওয়াকে বলা হয় গোলামি। ঠিক না ঠিক? এই গোলামির পাশাপাশি আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য যদি আপনি একটু সময় বেশি ব্যয় করেন, ওটাই হবে আপনার ওলি হওয়ার ওসিলা। এটার নাম অতিরিক্ত। এর নাম কি? এটার নাম অতিরিক্ত, ওভারটাইম। ওভারটাইম বুঝছেন তো? ওভারটাইম আমরা মসজিদে এসে বুঝি না। একটা মানুষ ফেসবুকে সারা রাত ধরে টানতেছে, তাও চিন্তা নাই, সারাদিন ধরে সারা রাত, মানে এখন তো এমন একটা অবস্থা হয়েছে মানুষের আর বই পড়ারও টাইম নেই। আছে? ভুল বলছি? আপনাদেরকে আমি এখন হাত তুলতে বলি যে কতদিন থেকে যে কোরআন খোলেননি আল্লাহ জানে। আপনারা হয়তো আছেন, আমার যারা মুরিদ তারা হয়তো কোরআন শরীফ পড়ে প্রতিদিন, কিন্তু যারা ফেসবুক ইউটিউব টানাটানি করে এদের কোরআন পড়া ভাগ্যে জোটে না, কোরআনটা খোলারই টাইম নেই। একটা কিতাব যে সে খুলে পড়বে এনার্জি নাই, ওর আগে ফেসবুক টানলে বেশি সুবিধা। কথা বুঝতে পারছেন না? রাগ হচ্ছে? আমি যে কথাগুলি বলছি কি খারাপ বলতেছি? বোঝার চেষ্টা করবে। আকলমন্দ और समझदार के लिए शरय काफी है, जगह दी लगाए के लिए दुनिया नहीं है, इबरात की चाहे तमाशा नहीं है। আপনাকে বুঝতে হবে। एग्जांपल इज बेटर देन गुड एडवाइस। আমি ওয়াজ করে কি করব? ওয়াজ যদি না বুঝেন তাহলে ওয়াজ করে লাভ কি? ওয়াজ তো বুঝতে হবে। যাক্কির ফা ইন্নাল যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ কোরআন শরীফের সূরাতুল দারিয়াতে 50 নম্বর আয়াত শরীফে স্পষ্ট করলেন, আমার বন্ধু আপনার সত্যিকারের যারা গোলামি করবে, সত্যিকার আপনার হুকুম হাকাম যারা মানবে, ওই ওলিদেরকে, ওই আলেমদেরকে আপনি ঘোষণা দেন, ওরা যেন মানুষকে সত্য উপদেশ দেয়। সত্য বললে সবাই ভালোবাসবে না, সমাজে বাতিলই বেশি থাকবে। কথা বলে না কেন? কি সমাজে বাতিল? বাতিল কখনো সত্যকে পছন্দ করবে না, কোনোদিন নয়। রাতের অন্ধকারের বুক চিরে যখন সূর্য উঠে যায়, রাত দৌড়ায় আমেরিকার দিকে, কিন্তু রাত বলবে না সূর্যটা ভালো। রাত গাল পাততে পাতেই যাবে, সূর্যটা ভণ্ড, ওই আসছে দিকে আমরা থাকা পারতেছি না। কথা বলছেন না কেন? কিন্তু রাত্রি যতই জ্ঞান পারুক, সূর্যের কোনো সমস্যা আছে? সূর্য তো উঠবে। সূর্য বলবে ভাই রাত, আজকে এখানে উঠছি, তুই পালিয়ে যাচ্ছ, কালকে আমেরিকায় আসতেছি। এই ভালো আর মন্দের দ্বন্দ্ব, সত্য আর মিথ্যার দ্বন্দ্ব, হক আর বাতিলের দ্বন্দ্ব, ন্যায় আর অন্যায়ের দ্বন্দ্ব, আলো আর অন্ধকারের দ্বন্দ্ব, এটা কিয়ামত পর্যন্ত থাকবে।